বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এস এম ফারুক হাসান, সহকারী শিক্ষক, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আইডিয়াল 8-এর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আমার পাঠদান শুরু করছি। আশা করি তোমরা আমার সাথে বই, খাতা, কলম নিয়ে আমার সাথে যুক্ত আছো। তোমরা জানো, গত মার্চ মাস থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই বন্ধকালীন সময় তোমাদের লেখাপড়া নিয়মিত করার জন্য সাজেশন দেওয়া হয়েছে। আশা করি তোমরা সাজেশনটি সম্পূর্ণ শেষ করেছো তোমাদের মা বাবার সহযোগিতায়। প্রিয় শিক্ষার্থীরা, লেখাপড়া বাসায় অবশ্যই তোমরা করেছো, এজন্য তোমাদের ধন্যবাদ। তো আমি আজকে পাঠদান শুরু করছি আমার বিষয় নিয়ে। তো তোমরা মনোযোগ সহকারে আমার সাথে যুক্ত থাকো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হয়। এর ভিতরে 2টি পাঠ হয়, একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের 30টি প্রশ্ন দেওয়া থাকে, তার ভিতরে 30টিরই অ্যান্সার করতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার। কেমন? তো আমি প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করছি। আমার সাথে মনোযোগ সহকারে যুক্ত থাকো। বহু নির্বাচনী প্রশ্নের তোমাদের বইতে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত 5টি অধ্যায় রয়েছে। আশা করি তোমরা এই বন্ধকালীন সময় 5 অধ্যায় ভালো করে পড়েছ। বহু নির্বাচনী প্রশ্ন ভালো করতে হলে প্রথমে তোমাকে রিডিং ভালো করে পড়তে হবে। বইয়ের যতগুলো পার্ট আছে প্রত্যেকগুলো পার্টকে ভালো করে পড়তে হবে, তাহলে তুমি বহু নির্বাচনী প্রশ্নে সবগুলো অ্যান্সার করতে পারবা। বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের কখনো কখনো থাকবে ভরাট, অর্থাৎ কালো বলপেন দ্বারা বৃত্ত ভরাট করো। যদি এরকম আসে তাহলে তুমি বৃত্ত ভরাট করবে, অর্থাৎ ক ক খ, এরপরে ঘ, এরপরে ঘ, এভাবে 4টি অপশন দেওয়া থাকে, প্রশ্ন দেওয়া যায়। যেমন প্রশ্নে মনে করো লেখা আছে ইমানের মৌলিক বিষয় কয়টি? আমরা জানি ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি, তাই না? এখন তোমার ক খ গ এই 4টা অপশনের ভিতরে কোনো একটি অপশনে যদি 7টি থাকে, অর্থাৎ 7টি থাকবে, 5টি থাকবে, 3টি থাকবে, 2টি থাকবে, এরকম থাকবে, তোমার যে অ্যান্সারটা সঠিক, মনে করো তোমার খ নম্বর অ্যান্সার সঠিক, তাহলে তুমি এটাকে বৃত্ত ভরাট করে নিতে হবে। বুঝতে পারছো? আর যদি বৃত্ত ভরাট না এসে বলা হয় যে সঠিক উত্তরটির বিপরীতে টিকমার দাও, তাহলে তোমার এখান থেকে যে ধরো যদি খ নম্বরে সঠিক আমি যেহেতু ভরাট করছি, তো এর বিপরীতে দিবা অথবা সামনে দিবা যদি টিকমার বলে। আর যদি টিকমারও না চায়, তোমাকে বলা হয় সঠিক উত্তরটি উত্তর পথে লেখো, তাহলে তোমার এখানে যে 4টি অপশন দেওয়া থাকবে, তুমি যেমন আমি বলেছিলাম ইমানের মৌলিক বিষয় কয়টি? 7টি, তাই না? তাহলে তুমি যদি এখানে ধরো ঘ নম্বরে আছে 7টি, তাহলে তুমি লিখতে হবে ঘ নম্বর দিয়ে লিখবা 7টি। প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট। আবার ওই তুমি প্রথমে তো 1 নম্বর প্রশ্ন তো লিখছে, এভাবে যদি উত্তর করতে বলে, এবার জান্নাত লাভের প্রধান শর্ত কি? সালাত, ইমান, জাকাত, হজ। সেক্ষেত্রে তুমি এখানে কোনটি? ইমান, তাহলে ইমান লিখে দিবে। এরপরে বেহেশত কোন ভাষার শব্দ? আরবি, উর্দু, পার্সি, বাংলা। কোন ভাষার? পার্সি ভাষার। গুড। এরপরে ইসলামের চরম শত্রু কারা? কাফিররা, মুশরিকরা, মুনাফিকরা, ইহুদিরা। ইসলামের চরম শত্রু কারা? মুনাফিকরা। আচ্ছা, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এটি কোন সূরা বলা হয়েছে? সূরা নিসা, সূরা মুনাফিকুন, আল ইমরান, বাকারা। সঠিক অ্যান্সারটা হবে সূরা নিসা। সেক্ষেত্রে তোমরা যে অপশনটা সঠিক ওটা লিখে দিবে। এভাবে সঠিক উত্তর যেভাবে আসে এভাবে প্রশ্নের বিপরীতে যে অপশনটি থাকে ওটা দিয়ে দিবে। এরপরে আবার এইভাবে অনেক অনেক প্রশ্ন এইভাবে লেখা থাকবে। শাফাতের ফলে উপকৃত হবে। অপশন 1-এ আছে পাপী মুসলমানগণ, 2 বিশ্বাসীগণ, 3 জান্নাতীগণ। এই যে 3টে অপশন লিখলো, এখানে বলা থাকবে নিচের কোনটি সঠিক? 1 নম্বরটা সঠিক, না 2 সঠিক, না 3 সঠিক, না 1 2 সঠিক, না 1 3 সঠিক, না সব। এভাবে 4টা অপশন থাকবে। ধরো শাফাতের ফলে উপকৃত হবে কে? পাপী মুসলমান, যারা পাপী মুসলমানরা। অবিশ্বাসীগণ কিন্তু উপকৃত হবে না, জান্নাতীগণ।
তাহলে আমরা লিখতে পারি 1 এবং 3 যেহেতু সঠিক, যে অপশনে লেখা থাকবে 1, ধরো ঘ নম্বরে লেখা আছে 1 এবং 3, 1 এবং 3, তাই না? এভাবে অপশনটা দিয়ে দিবে। এভাবে আবার কখনো সবগুলো সঠিক থাকতে পারে, সেভাবে লিখে দিবে অপশনগুলো। আবার অনেক প্রশ্নে লেখা থাকতে পারে, এরকমও থাকতে পারে, সন্তানের আকিকার মাধ্যমে, কি বলছি, সন্তানের আকিকার মাধ্যমে অপশন 1 আছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, 2 প্রতিবেশীরা খুশি হয়, 3 সন্তানের বিপদ দূর হয়। তার সন্তানের আকিকার মাধ্যমে কি আল্লাহ সন্তুষ্টি পায়, এটা সঠিক। প্রতিবেশী খুশি হন, প্রতিবেশী খুশি হলো কি হলো না সেটা আমাদের বিষয় না। এরপরে হলো কি সন্তানের বিপদ দূর হয়, তাহলে আবার অপশন 1 এবং 3 সঠিক। তাহলে তোমরা এরকমভাবে লিখে দিবে অপশন 1 এবং 3, প্রশ্ন আর সেই ক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এক্ষেত্রে 3টে অপশন তুমি লিখে দিবে, তাইলে এখানে তোমার সঠিক অ্যান্সারটা। এক্ষেত্রে প্রশ্ন লেখার কোনো দরকার না, সবগুলো অপশনও লেখার দরকার নাই, সঠিক অ্যান্সারটা লিখলে হবে। এভাবে যতগুলো নৈবিত্তিক আছে তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে প্রথম থেকে 3য় অধ্যায় পর্যন্ত, এই সবগুলো সাজেশনের সবগুলো তো তোমরা অবশ্যই বাসায় পড়েছো। এরপরে মূল বইয়ের সহায়ক বই রয়েছে, সহায়ক বইয়ের যতগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে সবগুলো তোমরা পড়বে এবং বাসায় লিখবে, কেমন? নৈবিত্তিক আশা করি নৈবিত্তিক সমতে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে পরবর্তী ধাপে যেটা রয়েছে সেটা হলো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে 11টি প্রশ্ন দেওয়া থাকবে। কয়টা? 11টা থাকবে। আর এর মধ্যে বলা থাকবে 11টি প্রশ্নের ভিতরে যে কোনো 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 60টি প্রশ্নের এক একটি প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 10, 60টির জন্য 70 নাম্বার। তাহলে বহু নির্বাচনী হলো 30 আর সৃজনশীলের জন্য হচ্ছে 70। টোটাল নাম্বার হচ্ছে কত? টোটাল নাম্বার হচ্ছে 100। তো সৃজনশীল যে 60টি প্রশ্ন অ্যান্সার করতে হয় তার ভিতরে 4টি পার্ট থাকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটি সৃজনশীল আছে, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে দেখো ক, খ, গ এবং ঘ আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে। এক্ষেত্রে খেয়াল রাখবে ক নং প্রশ্নের জন্য জ্ঞানমূলক, যার নাম্বার হচ্ছে 1। খ নং প্রশ্ন হজ পালনের মাধ্যমে যেটা খ, সেটার জন্য 2, গ সেটার জন্য 3 এবং ঘ জন্য হলো 4। অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে 10 নম্বর, একটি প্রশ্নের জন্য 10 নম্বর বন্টন করা থাকে। এভাবে 60টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো আমি আজকে তোমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটি সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি তোমরা আমার সাথে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল নিজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে অ্যান্সার করতে হয়। ক নম্বরের অ্যান্সারটা ডাইরেক্ট অ্যান্সার দিতে হবে। ক নম্বরে কিন্তু কোনো ইনডাইরেক্টলি অ্যান্সার দেওয়া যাবে না, এক বাক্যে অ্যান্সার দিলে ভালো, ডাইরেক্ট অ্যান্সার দিতে হবে। যেমন প্রথম প্রশ্নে বলা হয়েছে ইহরাম কাকে বলে? ইহরাম কাকে বলে? আচ্ছা, ইহরাম কাকে বলে? প্রথম প্রশ্ন। আচ্ছা, ইহরাম কাকে বলে? আমরা যদি প্রথম প্রশ্ন ডায়েরি লিখি, তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করাকে ইহরাম বলে। তোমরা লিখে নিতে পারো। তালবিয়া পাঠের মাধ্যমে তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করাকে তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করাকে ইহরাম বলা হয়। ইহরাম বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করাকে ইহরাম বলে। তাহলে আমরা করমে ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এরপরে এক্ষেত্রে কোনো ইনডাইরেক্টভাবে অ্যান্সার দেওয়া যাবে না, ডাইরেক্ট অ্যান্সার হবে। খ নম্বর বলছে হজ পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়, ব্যাখ্যা করো।
তাহলে হজ পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়, ব্যাখ্যা করতে বলছে। তা আমাদের লিখতে হবে, আমরা আগে প্রথম প্রশ্নে লিখছি তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করাকে ইহরাম বলা হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা, এটাকে দুটি বাক্যে লিখতে হবে, হজ পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায় ব্যাখ্যা করো। তাহলে তুমি ডাইরেক্ট লিখতে হবে হজ পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায় হাদিসের আলোকে সঠিক। এই প্রথম যে কোটেশনের ভিতরে যে কথাটা লিখছে হজ পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়, এটাকে আমরা ডাইরেক্ট আগে লিখবো হজ পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায় হাদিসের আলোকে সঠিক। তাইলে আমার প্রথম বাক্যটা হয়ে গেল। এবার এটা জ্ঞানমূলকে প্রথম ডাইরেক্ট লিখবা। এবার আমি ব্যাখ্যা করবো পরের প্যারাতে। সেক্ষেত্রে 3 থেকে 4 বাক্যের বেশি লেখা দরকার নাই, 3 বাক্যেই লেখা ভালো। অনেক সময় কথা অস্পষ্ট থাকলে 4 বাক্য লেখা যাবে, 4 বাক্য লিখবা, 3 থেকে 4 বাক্যে লেখা যাবে। তুমি পরের বাক্যে লিখতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না বা খারাপই কোনো কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে বিরত পবিত্র হয়ে ফিরল। সে যেন কি ফিরল সে যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। একজন সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, তার কি সে তো নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। তাহলে রাসূল দ্বিতীয় প্যারা লিখবা এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ এসে অশ্লীল কাজ করলো না, অপছন্দনীয় কাজ করলো না, গুনাহ পাপ থেকে এমনভাবে পবিত্র হলো সে যেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এতটুকু লেখার পরে লিখবা, তাই প্রশ্নের উক্তিটি হাদিসের আলোকে সম্পূর্ণ সঠিক। কথাটা কি বুঝতে পারছো নি? অর্থাৎ তোমাকে যে বলছে হজ পালনের মধ্যে পাপ মুক্ত হওয়া যায়, তো তুমি প্রথম প্যারাতে ডাইরেক্ট কোটেশনের কথা লিখবা হজ পালনের মধ্যে পাপ মুক্ত হওয়া যায় হাদিসের আলোকে সঠিক, প্রথম বাক্যে লিখবা। দ্বিতীয়বার লিখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ এসে ক্ষমা চাইলো আল্লাহর কাছে, অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করলো না, সে যেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, এমনভাবে সে কি নিষ্পাপ হয়ে গেল। তাহলে এই কথা লিখে দিবে, তাই প্রশ্নের উক্তিটি হাদিসের আলোকে সঠিক। তাহলে আমরা এখানে তুমি 2-2 সম্পূর্ণ রূপে নাম্বার পেয়ে গেলা। কারণ প্রথম প্রশ্ন ডাইরেক্ট অ্যান্সার দ্বিতীয়টা তুমি প্রথমে ডাইরেক্ট লিখবা জ্ঞানমূলক, পরবর্তীতে তুমি ব্যাখ্যা করলা, তাহলে তুমি এখানে 2-2, এখানে কোনো নাম্বার কম পাওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় প্রশ্ন যেটা প্রয়োগমূলক প্রশ্ন, ক নম্বর চকে কোন বিষয়টি ফুটে উঠেছে। এখন দেখো ক নম্বর চকের মধ্যে 3টা দেওয়া আছে, একটা হলো মিসকিন, মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি। জাকাতের যে 8টি খাত আছে, তার 8টি খাতের ভিতরে 3টি খাতের উল্লেখ আছে প্রশ্নে। তো সরাসরি ক নম্বর চককে ইঙ্গিত করা হয়েছে। এখন তোমার কাছে প্রশ্ন, ক নম্বর চকে যে কথাটা বলছে, ক নং চকে প্রথমে আছে মিসকিন, ক নং চকে প্রথমে। এখন মিসকিন কাকে বলে তোমরা লিখে নিতে পারো, লেখক যারা নিঃস্ব, নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকার সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, তাদের মিসকিন বলে। আমি আবার বলি, লক্ষ্য করো, যারা নিঃস্ব, নিজের পেটের খাবার জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকার সত্ত্বেও সম্মানের ভয়ে কারো কাছে দ্বারস্থ হয় না, মানে হাত পাতে না, তাদেরকে বলা হয় মিসকিন। সমাজে অনেক ব্যক্তির এই ধরনের আছে, তাই না? এটা হলো মিসকিন। এরপরে মুক্তিকামী দাস কি, সেটাও লিখতে পারো, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মূল্য পরিশোধের জন্য জাকাত প্রদান করা যেতে পারে, যদিও বর্তমানে কৃতদাস প্রথা চালু নেই। ঠিক আছে, চালু নেই। এই খাতে জাকাতের অর্থ বন্টন করা হয়। ইসলামের 8টি যে জাকাতের অর্থ যেখানে বন্টন করা হবে, 8টি খাতের মধ্যে মুক্তিকামী দাসও একটি, যদিও বর্তমানে সেটা প্রচলন নাই। মুক্তিকামী দাস হলো যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মূল্য পরিশোধের জন্য জাকাত প্রদান করা যেতে পারে। এটা হলো তাদেরকে বলা মুক্তিকামী, অর্থাৎ মনিবের সাথে কি একটা চুক্তি করেছে, কিরকম সে মুক্তি পাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ সাপেক্ষে, তাই না? আচ্ছা, এরপরে তৃতীয় হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যে এটাও লিখে নিতে পারো, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম। দেখা যায় কোনো রকম নিজের খরচটা সে চালাইতে পারে, সংসারে ব্যয় নির্বাহ করতে পারে, আর অর্থাৎ এরপরে কাউকে যে ঋণের টাকা পরিশোধ করবে সেই পরিমাণ তার কাছে কোনো অর্থ নাই, সে এতটাই নিঃস্ব। অর্থাৎ নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, তাদের জাকাত দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যায়।
তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি হলো যারা নিজের প্রয়োজন মেটাতে কোনো রকম পারে কিন্তু অন্যের পরবর্তীতে যে ঋণের টাকাটা সে পরিশোধ করতে পারে না, এদেরকে ঋণগ্রস্ত ব্যক্তি বলে। তাহলে এই যে আমি ক নম্বর চকের কথা বলছি এতক্ষণ, এই ক নম্বর চকের কথাটা হলো মূলত জাকাতের মাসারিফ। জাকাতের মাসারিফ মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্ধারিত পরিমাণ। তাহলে যে খাতগুলোতে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই খাতগুলোতে জাকাত প্রদান করতে হবে, অন্য কোথাও দিলে হবে না। এই জন্য এই তিনটি খাতের এখানে লেখা আছে, এই তিনটি খাতের জাকাতের মাসারিফ। তাহলে এখন প্রশ্ন বলছে ক নম্বর চকে কোন বিষয়টি ফুটে উঠেছে। তাহলে আমরা লিখব ক নম্বর চকে কোন বিষয়টি ফুটে উঠেছে, তোমরা ডাইরেক্ট লিখে দিবে ক নম্বর চকে জাকাতের মাসারিফ। ক নম্বর চকে জাকাতের মাসারিফ বিষয়টি ফুটে উঠেছে, জাকাতের মাসারিফ বিষয়টি ফুটে উঠেছে। বাস, ডাইরেক্ট এখানে আর কিছু দরকার নেই। এরপর যেহেতু মাসারিফ সম্পর্কে লিখছো জাকাতের, দ্বিতীয় প্যারাতে তুমি 3-4 বাক্যের ভিতরে লিখতে পারো অনুধাবনে। সেক্ষেত্রে দ্বিতীয় প্যারাতে লিখতে পারো জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় জাকাত আদায়ের কথা বলেছেন। জাকাত ইচ্ছামতো প্রদান করলে হবে না, আল্লাহ নির্ধারিত যে 8টি খাতের কথা বলেছেন সে সমস্ত খাতগুলোতে টাকা বন্টন করতে হবে। উদ্দীপকে ক ছকে এই বিষয়টি উল্লেখ করেছেন। আমি আবার বলি, তো তুমি ডাইরেক্ট লিখলে ক নং চকে জাকাতের মাসারিফ বিষয়টি ফুটে উঠেছে। এরপরে খতে তুমি যেটা লিখবে, পরের প্যারাতে যেটা লিখবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাতের বিষয়টি উল্লেখ করেছেন। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। জাকাত ইচ্ছামতো বন্টন করলে হবে না, আল্লাহ নির্ধারিত যে 8টি খাতের কথা বলেছেন সেসব খাতে জাকাতের টাকা বন্টন করতে হবে। উদ্দীপকে এই বিষয়টাই লক্ষণীয়। বাস, তাহলে এই দ্বিতীয় প্যারাটা তোমার হয়ে গেল, জাকাত সম্পর্কিত তুমি লিখলে। তৃতীয় প্যারা তুমি উদ্দীপক দিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করতে হবে। তুমি লিখলে উদ্দীপকে ক নম্বর চকে মিসকিন, মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি এই তিনটি বিষয় জাকাতের মাসারিফ অর্থাৎ জাকাতের অর্থ ব্যয়ের খাতকে নির্দেশ করা হয়েছে। কেননা জাকাতে যে 8টি খাতের উল্লেখ রয়েছে তার মধ্যে উদ্দীপকে 3টির কথা উল্লেখ আছে। মহান আল্লাহ জাকাত ফরজ করেছেন, তা প্রদান করার জন্য সুনির্দিষ্ট 8টি খাতকে নির্ধারণ করে দিয়েছেন। সূরা তাওবার 60 নং আয়াতে এই কথাটা বলা হয়েছে। জাকাতের নির্ধারিত 8টি খাত হলো অভাবগ্রস্ত বা ফকির, মিসকিন, জাকাতের অর্থ আদায়কারী কর্মচারী, মুসলিম, মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তি, অসহায় প্রতীক। এই 8টি খাত হলো জাকাতের নির্ধারিত, এখানে জাকাত বন্টন করতে হয়। এরপর লেখার পরে লিখবা সুতরাং বলা যায়, এই একই প্যারার ভিতরে সুতরাং বলা যায় উদ্দীপকে ক নম্বর চকে জাকাতের মাসারিফ বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। তুমি ব্যাখ্যা করার পর এখানে লিখে দিলে, তাহলে বোঝা গেল তুমি যে প্রথম যে কথাটাই বলছো যে মাসারিফের কথাটা তুমি সুন্দরভাবে সেটাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারছো। আশা করি বুঝতে পারছো তো। এই 3টা খাতের কথা এবার 3টা প্যারা লিখতে হবে, তাইলে তুমি 3-3 পাবা। এরপরে পরের প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নে যেটা বলছে তুমি কি মনে করো, তোমাকে সরাসরি প্রশ্ন করছে, তুমি কি মনে করো খ নম্বর চকে বর্ণিত বিষয়াবলীর অনুষ্ঠান বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন দেখো খ নং চকে কি বলছে। খ নং চকে যে কথাটা বলছে সেটা হলো, লক্ষ্য করো, খ নং চকে ইহরাম বাঁধা, সাই করা, মাথা মুড়ানো, তাই না? তাহলে এখন ইহরাম বাঁধা হচ্ছে কিসের ক্ষেত্রে? ইহরাম বাঁধাটা হচ্ছে, এবার প্রথমে তো আমি বলছিলাম তালবিয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজে নিয়ত করাকে ইহরাম বলে। তাহলে আমরা ইহরামটা বুঝতে পারলাম। এরপরে সাই করা, সাই কি? সাই হচ্ছে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানোটাই হলো সাই। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যস্থল দিয়ে দৌড়টাই হলো কি? সাই করা। এরপরে মাথা মুড়ানো মানে মাথার চুল সব ফেলে দেওয়া অথবা চুলগুলো ছোট করে ফেলা অথবা চুল ফেলে দেওয়া। সোজা কথা হলো মাথার চুলগুলো কাটা বা ফেলে দেওয়া, এটাকে বলা হয় মাথা মুড়ানো। তাইলে ইহরাম বাঁধা, সাই করা, মাথা মুড়ানো, এগুলো কোথায়? এটা আমরা কিসের ভিতরে পাই? হজে। তাহলে খ নং ছকে হলো হজের কথা বলছে, ক নং ছকে জাকাতের মাসারিফের কথা বলা হয়েছে। তুমি কি মনে করো খ নম্বর ছকে বর্ণিত বিষয় বলে অনুষ্ঠান বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
তাহলে আমি বুঝতে পারলাম খ নং ছকে কি আছে, হজের কথাটা উল্লেখ আছে, তাই না? এখন তুমি ডাইরেক্ট আগে এখানে 4টা প্যারা লিখতে হবে। তাহলে প্রথম প্যারা তুমি যেটা লিখবে সেটা হলো তুমি ডাইরেক্ট খ নং ছকের কথাটাই বলবা। তুমি লিখবা খ নং ছকে নির্দেশিত হজ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ নং ছকে নির্দেশিত বিষয়গুলো এভাবে লিখতে পারো। খ নং ছকে নির্দেশিত বিষয়গুলো হলো হজের কথা ইঙ্গিত করছে, অথবা এভাবে লিখতে পারো খ নং ছকে উল্লেখিত হজ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাইরেক্ট এটা লিখলে তোমার হয়ে যাবে প্রথম জ্ঞানমূলক অ্যান্সার, জ্ঞানমূলকের মতো আর কি প্রথমটা। তাহলে তুমি সরাসরি ইঙ্গিত করছো হজকে। দ্বিতীয় প্যারাতে তুমি যেটা লিখবে হজের উপরে তুমি লিখতে পারো ইসলামের 5টি স্তম্ভের ভিতরে হজ একটি। এটি সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন। হজ মৌসুমে মক্কা নগরীতে মুসলমানদের আগমন ঘটে। এর ফলে পরিণত হয় মক্কাটা কি মুসলমানদের মিলন মেলায় পরিণত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সুদৃঢ় বন্ধন সৃষ্টি হয়। উদ্দীপকে খ নম্বর ছকে এই বিষয়টা ইঙ্গিত হয়েছে। তোমরা খ নম্বরে তুমি লিখবা ইসলামের 5টি স্তম্ভের ভিতরে হজ একটি। হজের মাধ্যমে বিশ্ব মুসলমানদের মিলন মেলা সৃষ্টি হয়, ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। এইভাবে হজের বিষয়টা তুমি 3 থেকে 4 বাক্যের ভিতরে তুমি এটা কি তুলে ধরলা দ্বিতীয় প্যারা। এরপরে তৃতীয় প্যারা উদ্দীপকের বিষয়টা আবার তুমি তুলে ধরবা, তুমি সপক্ষে যুক্তি দেখাতে বলছে। তুমি লিখবা তৃতীয় প্যারায় উদ্দীপকে খ নং ছকে উল্লিখিত বিষয় ইহরাম বাঁধা, সাই করা, মাথা মোড়ানো হজের 3টি গুরুত্বপূর্ণ কাজ। যে 3টা খ নং ছকে আছে কাজ। খ নং ছকে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে হজকে নির্দেশ করেছে। আর এই হজ বিশ্ব মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন? সবাই হিংসা, বিদ্বেষ, উঁচু নিচু, বর্ণ, গোত্র ভুলে গিয়ে এক বন্ধনে আবদ্ধ হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাগ্রত হাজিগণ ভাষা সংস্কৃতি ভিন্ন হলেও মিকাতের কাছে এসে সকলে এক ধরনের কাপড় পরিধান করেন এবং একই ইমামের পিছনে নামাজ আদায় করেন। সকলের কণ্ঠে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ তোমার দরবারে হাজির। ঐক্যের এই মিলন মেলা পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান ঘটায়, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার অনুভূতি সৃষ্টি করে। ফলে সৃষ্টি হয় বিশ্ব ভ্রাতৃত্বের এক সুদৃঢ় বন্ধন। আমার কথাটা কি বুঝতে পারছো নি? অর্থাৎ দ্বিতীয়বার তুমি হজের বিবরণটা, তুমি হজের মিলন মেলার সৃষ্টি হয়, একত্রিত বন্ধনের সৃষ্টি হয়, এই বিষয়গুলো তুলে ধরবা তৃতীয় প্যারাতে। বিষয়টা বুঝতে পারছো তো? এটাকে এই লাইনটা এই প্যারাটা একটু বড় হবে। এরপরে তুমি চতুর্থ প্যারা যেটা, সেটা তোমার মন্তব্য লিখতে পারো। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পরিশেষে বলা যায়, সুতরাং বলা যায়, বা মন্তব্যের প্যারাতে যেটা তুমি এইভাবেই লেখো। উপরোক্ত আলোচনা বলা যায়, বা শেষে বেশি লেখার দরকার নেই, লিখবা পরিশেষে বলা যায়। তুমি যতক্ষণ যেভাবে ব্যাখ্যা করছো এটাকে তুমি তোমার কথা মতো লিখবা। হজ পরিশেষে বলা যায় হজ বিশ্ব মুসলমানদের সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্যের বন্ধনে আবদ্ধ করে, তাই না? আবদ্ধ করে। এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, পাঞ্চঞ্চল্য সৃষ্টি হওয়ার কারণে হজ বিশ্ব মুসলমানদের ঐক্য গড়তে অসামান্য ভূমিকা পালন করে, বা বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে তুমি তোমার মন্তব্য এখানে শেষ প্যারাতে তুমি তোমার মতো করে লিখে নিতে পারো, সুন্দর করে উপস্থাপন করে দিবে শেষ প্যারা। এখানে 3 বা 2 বাক্য লিখতে পারো, 3 বাক্যে লিখলে এনাফ। তুমি এটাকে বুঝাই দিবা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বা পরিশেষে বলা যায় হজ বিশ্ব মুসলমানদের সাম্য বা ঐক্য প্রতিষ্ঠার বন্ধনে আবদ্ধ করে। এর ফলে মমত্ববোধ, মিলন মেলার সৃষ্টি হয়। ইসলামে প্রাণচাঞ্চল্য পরিবেশ সৃষ্টিতে হজ এক অসাধারণ ভূমিকা পালন করে। এভাবে তুমি লিখে দিলে শেষ প্যারাটা। তাহলে তুমি উপস্থাপন বোঝা গেল। তোমাকে যে প্রশ্ন করছে, তুমি কি মনে করো খ নং ছকে বিষয়াবলী অনুষ্ঠান বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার সপক্ষে? তাহলে তুমি যুক্তিটা দেখাইতে পারলো। হজের কথা বলছে, তুমি হজ নিয়ে সেটাকে উপস্থাপন করলে। এভাবে যদি তুমি সৃজনশীলটা লিখতে পারো তাহলে তুমি আশা করা যে পূর্ণ নম্বরে পাবে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এইভাবে তোমাদের সাজেশনে যে সৃজনশীলগুলো দেওয়া হয়েছে সেই সৃজনশীলগুলোকে তোমরা এইভাবেই উপস্থাপন করবে, খাতা উপস্থাপন করবে। তো
তোমরা তোমরা জানো জেএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল কেন্দ্রীয়ভাবে, কিন্তু সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আর পরীক্ষা হয়নি। কেন্দ্রীয়ভাবে সরকার সেটাকে বলছে যে নিজস্ব স্কুলের মাধ্যমে হোক, তাদের জ্ঞান পরীক্ষা করে আর কি তাদেরকে পরীক্ষা নেওয়ার কথা। তো আমি যে আজকে যে সাজেশনটা দিয়েছি, সৃজনশীলটা বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা এক্ষেত্রে বাকি সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবে। তো সৃজনশীলের মূল কথা হলো প্র্যাকটিস করতে হবে প্রচুর, এবং তোমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে। তো সৃজনশীলের জন্য তোমরা প্রথম অধ্যায়ের 5, 7, 8, 11, 12, 16, 20, 31 অর্থাৎ তোমাদের সহায়ক বইয়ের এই সৃজনশীলগুলা প্র্যাকটিস করবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ের 6, 7, 9, 11, 16, 18, 23, 25 এই সৃজনশীলগুলো তোমরা লিখবে এবং পড়বে। তৃতীয় অধ্যায় 2, 3, 8, 9, 13, 14, 16, 24 ও 25 এই সৃজনশীলগুলো তোমরা বাসায় লিখবে। এরপরে জ্ঞানমূলক প্রশ্নের জন্য সহায়ক বইয়ের 419, 451, 452, 483, 484 পৃষ্ঠার এই জ্ঞানমূলক প্রশ্নগুলা পড়বে এবং লিখবে। এরপরে অনুধাবনমূলক প্রশ্নের সহায়ক বইয়ের 420, 452, 453, 484, 485 পৃষ্ঠার এই অনুধাবন প্রশ্নগুলা লিখবে। তাহলে তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারবে। এরপরে সৃজনশীল আমি যেগুলো বলছি এগুলো প্র্যাকটিস করবে, তাহলে সৃজনশীলও ভালো করে অ্যান্সার করতে পারবে। সোজা কথা হচ্ছে তোমার সিলেবাসটাকে শর্ট করা হয়েছে, প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত আমি কমিয়ে দিয়েছি যাতে তোমরা পরীক্ষা আরও ভালো করে প্রিপারেশন নিতে পারো এজন্য। তো তোমরা বাকি সৃজনশীলগুলা খাতায় লিখবে, লেখার পরে বানান ভুল হলে বানানগুলাকে 8 থেকে 10 বার করে লিখবে, এবং সৃজনশীল সবগুলা লেখা হলে তোমার মা বাবাকে দেখাবে। আর কোনো প্রশ্ন বুঝতে যদি সমস্যার সম্মুখীন হয়, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবে, তাহলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো সৃজনশীল সম্পর্কিত আরও অনেকগুলো সৃজনশীল আছে, তোমরা সৃজনশীলগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং করবে। আর নৈবিত্তিকের ক্ষেত্রে মূল বই ভালো করে পড়বে এবং সহায়ক বইয়ের সবগুলা বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে। তো আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে, বাইরে যাবে না, বাসায় বেশি বেশি করে লেখাপড়া করবে, নিরাপদে থাকবে, শারীরিক ডিস্টেন্স বজায় রাখবে। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমরা স্কুল থেকে যতগুলো বিষয়ের অনলাইন ক্লাস দেওয়া হয় তোমরা সবগুলো মনোযোগ সহকারে দেখবে এবং লিখবে। তোমরা বেশি বেশি করে পড়ালেখা করবে। তোমাদের সাফল্য কামনা করছি। এই সাফল্য কামনা করে আমার এই অনলাইন ক্লাস এখানে থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, তোমরা ভালো থেকো।